আমি মন্দোদরী, লঙ্কেশের স্ত্রী। আমি দেব দেবী সীতার পবিত্রতার প্রমাণ। আমার স্বামী সত্যিই একজন রাক্ষস ছিলেন। ছল বল সবকিছু প্রয়োগ করেছিলেন উনি, কিন্তু এই দেবীর সতীত্বতায় এতটাই শক্তি আছে যে দশাননের দৈহিক শক্তিও হেরে গেল। দেবী মন্দোদরী, আমি আপনার এবং ত্রিজটার প্রমাণের ওপর সন্দেহ প্রকাশ করছি না, কিন্তু এই সমাজ আপনাদের শব্দকেও মূল্য দেবে না, কারণ আপনার সম্পর্ক দশাননের সঙ্গে ছিল। এই পরিস্থিতি আমি কেবল একজন স্বামী রূপেই নয়, আমাকে একজন রাজার দৃষ্টিতেও দেখতে হবে। সমাজের নেওয়া পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এক্ষেত্রে আপনার প্রমাণ সমাজের সন্দেহ দূর করতে পারবে না দেবী। সবসময় মাতা পিতাও তো তার পুত্রের সঙ্গে থাকে না দাদা, তাহলে কিভাবে পাবে একজন সাক্ষী একজন স্ত্রীর পবিত্রতার? আমিও আমার স্ত্রীর থেকে এত বছর দূরে আছি, তাহলে কি এখন অযোধ্যায় ফিরে গিয়ে আমি কি উর্মিলার কাছ থেকে তার পবিত্রতার প্রমাণ চাইব? বলো দাদা, তাহলে কি এটাই রঘুকুলের ন্যায়? সংসারের দৃষ্টিতে তো হীরে এবং প্রত্যেক চকচকে পাথর তাদের কাছে এক। তা পরখ তো কেবল একজন প্রকৃত জহুরিই করতে পারে। স্বর্ণ যতই শুদ্ধ হোক না কেন, সমাজ তাকে অগ্নি দিয়ে পরীক্ষা করেই নেয়। সন্দেহের যে বীজ আমি বপন করেছিলাম তা এখন বৃক্ষের আকার ধারণ করেছে, আর এর ফল হবে রামের দ্বারা সীতার তিরস্কার। কারণ সীতার কাছে নিজের পবিত্রতা প্রমাণ করার কোনো পথ নেই। আমার সীতার শুদ্ধতার প্রমাণ সেই জহুরি দিতে পারবে, যে নিজে অগ্নির মতো শুদ্ধ, নিরপেক্ষ। শ্রীরাম শ্রীরাম শ্রীরাম। सुनत जातु धानी सब लाग करे विषाद। আমি জানি সীতা, তোমার মনে অনেক প্রশ্ন আছে যে কেন সীতার রাম তার সীতার পবিত্রতার উপর সন্দেহ প্রকাশ করল, কেন এই রাম তার সীতার সুচিতাকে এভাবে সকলের সামনে অবিশ্বাস করছে। সীতা, আমার নিঃশ্বাস প্রশ্বাস আমার বিশ্বাসের প্রমাণ। যদি কোনো মুহূর্তে আমি আমার সীতার ওপর সন্দেহ প্রকাশ করতাম, তাহলে সেই মুহূর্তেই আমার প্রাণ আমাকে ত্যাগ করত, আমার বিদ্যা আমার কৌশল আমাকে ত্যাগ করে চলে যেত। এই রাম ব্রহ্মাস্ত্র কেন কোনো সাধারণ কার্য করতেও সক্ষম থাকত না? আমি যদি আমার সীতার ওপর সন্দেহ প্রকাশ করি, তাহলে আমার হৃদয় বিকল হয়ে যাবে। এখন আমরা কেবল স্বামী স্ত্রী নই সীতা, আর না আমি কেবল সীতার রাম, আর না তুমি কেবল রামের জানকী। এখন আমরা সমাজের, অযোধ্যার ভাবী মহারাজা এবং মহারানী। সমাজের কাছে দর্পণ, আমাদের ছবির প্রতিবিম্ব প্রজাদের কর্মে দেখা যাবে। যে রাজা এবং রানী
সমাজকে নিজেদের থেকেও শক্তিশালী মনে করে, সেটি সমাজকে আরো শক্তিশালী তৈরি করে। আর তারা স্বয়ংও শক্তি পায় সীতা। মৌন কেন সীতা? রামের কাছে তোমার মনের কথা কবে থেকে লুকোতে শুরু করলে? লুকোচ্ছেন তো আপনি আর্য। আপনার প্রশ্নের পিছনে লুকিয়ে থাকা যন্ত্রণা। আমার সম্মানের জন্য নিজের সম্মানের আহুতি দিয়ে দিলেন, নিজেকে অবিশ্বাসী, হৃদয়হীন স্ত্রীর উপর সন্দেহ করার উপমা দিয়ে দিলেন। এই সীতা সব সন্দেহ সহ্য করতে পারে, কিন্তু নিজের শ্রীরামের নামকে কলঙ্কিত হতে কি করে দেখতে পারি আমি? এই দুঃখর অংশ এবার আমিও ভোগ করব সীতা। যখনই আমার সীতার ওপর কেউ আঙুল তুলবে, এখন আমার যন্ত্রণার ঔষধিও আমার সীতা, আর আমার ধর্ম সংকটের সমাধানও। এই সীতা শ্রীরামের সমস্যার কারণ হতে পারে না আর্য। প্রতি পদে শ্রীরামের সঙ্গে চলে যে সীতা, কর্তব্যের পথেও ওনার সঙ্গে চলবে। শ্রীরামের সীতা নিজের পবিত্রতার প্রমাণ দেবে, আর পরখ তিনি করবেন, যিনি এই সংসারে সবচেয়ে অধিক নিরপেক্ষ। কেবল সীতাকেই নয়, রামকেও পরখ করা হবে। কারণ রাম আর সীতা সর্বদা এক ছিল, এক আছে, সর্বদা এক থাকবে। আজ এই সংসার, এই সমাজ একজন সতীর সমর্পণ দেখবে, একজন নারীর সাহস দেখবে। তোমার এই জীবন, তোমার জীবনের প্রতিটি মুহূর্ত আমার কাছে আদর্শ সীতা। শুধু শ্রীরামই নন, এবার এই সীতাও নিজের পবিত্রতার প্রমাণ দেখতে চায়। সন্দেহ করা সহজ, ভূমি থেকে উৎপন্ন বনস্পতিও না ধুয়ে ব্যবহার করা হয় না। তাহলে এই ভূমি যা কি করে নিজের পবিত্রতার প্রমাণ না দিয়ে নিজের জীবনে অগ্রসর হতে পারে? আমার মাতা পিতা তো এখানে নেই। দেবী মন্দোদরী আর ত্রিজটার সাক্ষ্যকে এই সংসার মানবে না, কারণ ওনারা দশাননের সঙ্গে জড়িত। বিভীষণ, হনুমান, ভ্রাতা লক্ষণের সাক্ষ্যকেও এই সমাজ মানবে না, কারণ ওনারা আমাকে শ্রদ্ধা করেন। তাহলে প্রশ্ন এখন এটাই যে এমন নিরপেক্ষ কে আছেন যিনি আমার পরীক্ষা নেবেন? অশোক বাটিকার বনস্পতি, পুষ্প, পশুপক্ষী এরা প্রত্যেকেই লঙ্কা বা দশাননের কাছে ঋণী। সেই সাগর যে লঙ্কার চারিদিকে রয়েছে সেও দশাননের দাস ছিল, কিন্তু আমার পবিত্রতার সাক্ষী আছেন তিনি, যার নিরপেক্ষতা নিয়ে স্বয়ং ধর্ম সন্দেহ করতে পারে না। তিনি, যিনি শ্মশানের চিতাতেও জ্বলেন,
আর ঋষিদের যজ্ঞেও। তিনি, যিনি দেব, অসুর, মনুষ্য, পশুপক্ষী সবাইকে সমান তাপ দেন। তিনি, যিনি অপেক্ষা হয়ে আমার শ্রীরামের মনে জ্বলেছেন আর আমার মনে সমর্পণ হয়ে পবিত্র, নির্মল, শুদ্ধ অগ্নি। আমি জনকপুত্রী শ্রীরামের জীবন সঙ্গিনী সীতা আমার সতীত্বের অগ্নি পরীক্ষা দেব। যদি আমার শরীর আর মনে শুধু আমার শ্রীরাম থাকেন, যদি আমার সতীত্বে সত্য বাস করে, যদি আমার অস্তিত্ব, ব্যক্তিত্ব দুই পবিত্র হয়ে থাকে, তাহলে এই অগ্নির তাপ আমাকে স্পর্শও করতে পারবে না। সীতা, না মাতা, এ অনর্থ আপনি করবেন না মাতা। হ্যাঁ বৌঠান, আপনার পবিত্রতার সাক্ষী এই সম্পূর্ণ সংসার। আপনার কিচ্ছু প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই বৌঠান, থামুন। মিত্র, মিত্র, দেবী সীতাকে আটকান প্রভু, মাতাকে আটকান প্রভু, মাতাকে আটকান প্রভু। হ্যাঁ প্রভু, এমনটা উচিত নয়। এ উচিত নয়। আপনি আটকান মাতা সীতাকে। প্রভু, এত কোটি বানরের বলিদান কেবল নিজের অহংকারের জন্য চেয়েছিলেন আপনি? আমাদের বিশ্বাসকে কেবল অহংকার দ্বারা জয় করতে চেয়েছিলেন আপনি? যে দেবীর জন্য মহাসংগ্রাম করলাম, যখন ওনার সম্মানের প্রতি আপনার বিশ্বাসই নেই, তাহলে কোন অধিকারে আপনি আমার প্রজাদের এত দূর পর্যন্ত নিয়ে আসলেন? এ শুভ নয় প্রভু, বাধা দিন, মাতা সীতাকে বাধা দিন। মিত্র আটকান, দেবী সীতাকে আটকান। বাধা দিন মাতা সীতাকে, বাধা দিন মাতা সীতাকে, বাধা দিন সীতাকে, বাধা দিন মাতা সীতাকে। এ উচিত নয়। তোমার বৌঠানের উপর তোমার আর মাতার উপর তোমার বিশ্বাস আছে তো? তাহলে চিন্তা কিসের, ভয় কিসের? লজ্জায় মাথা নত করে নয়, গর্বে মাথা উঁচু করে আমার অগ্নি পরীক্ষার পথ প্রশস্ত করো। তোমাদের মাতা অগ্নি স্নান করতে চায়, প্রস্তুতি নাও। এক মুহূর্তের জন্যেও আমার স্বামীর মনে আমার প্রতি সন্দেহ জাগে, বা যদি আমি আমার মনে অন্য কারোর কথা চিন্তা করে থাকি, তাহলে আজ আমাকে ভস্ম করে দিন অগ্নিদেব। সকলে বিশ্বাস করে যে অগ্নিদেবের পবিত্র অগ্নি মানুষকে সমস্ত পাপ থেকে মুক্তি দেয় এবং অগ্নিকে পবিত্রতার সাক্ষী বলে মানা হয়।
माता। ओ प्रभु के बचन शीस धरि सीता, बोली मन क्रम बचन पुनीता। लक्ष्मण हो धर्म के नेगी, पावक प्रगट करहु तुम बेगी। सुन लक्ष्मण सीता के बानी, बिरह विवेक धर्म नीति सानी। যদি কখনো আপনার ধর্মে বা আপনার উপর কোনো সংকট আসে, তাহলে আপনাকে রক্ষা করতে আমি আমার প্রাণ দিতেও পিছপা হব না। তোমার আহুতি একমাত্র আমার ভ্রাতার প্রতিশোধের অগ্নিকে নেভাতে পারে সীতা। হে অগ্নিদেব, যদি আমি বিবাহের পূর্বে কোনো পুরুষের চিন্তাও না করে থাকি, তাহলে অগ্নিদেব এই কাঠে প্রবেশ করুন। যদি বিবাহের পরে আমার মন, কর্ম আর চিন্তায় এক মুহূর্তের জন্যেও আমার স্বামীর স্থানে কোনো পর পুরুষের ভাবনাও না আসে, তাহলে অগ্নিদেব প্রজ্বলিত হন। যদি আমি সর্বদা স্বামীকে পরমেশ্বর মেনে থাকি, সর্বদা ওনার সফলতার কামনা করে থাকি, যদি রঘুবংশের মর্যাদা আর গৌরব বজায় রাখার জন্য সর্বদা আমার কর্তব্য পালন করে থাকি, তাহলে অগ্নিদেবের শিখা প্রমাণ দিক আমার সতীত্বের। আর যদি এক মুহূর্তের জন্যেও আমার স্বামীর মনে আমার প্রতি সন্দেহ জাগে, বা আমার মন, কর্ম আর ভাবনায় যদি অন্য কারোর কথা ভেবে থাকি, তাহলে আজ এই কাঠের সঙ্গে আমাকেও ভস্ম করে দিন অগ্নিদেব। সীতা, खड़ग की धार ये पथ मर्यादा, पर चलते जग हित रघुनंदन। सत से जन्मी दे सत की परीक्षा, प्रीत कसौटी पे सिया राम बंधन।
लिपटे भुजग पर चंदन पावन, ताप अगन लागे शीतल सावन। राम सिया राम सिया राम सिया राम, राम सिया राम सिया राम, सिया राम सिया राम। सीता। जय श्री राम, 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 जय जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम। राम सिया राम सिया राम सिया राम, सीता। राम सिया राम सिया राम। जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम। जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव धन। एक है पौरुष एक समर्पण, एक है रूप तो दूजा दर्पण। राम है लोचन सीता दृष्टि, राम है बादल सीता वृष्टि। राम सिया राम सिया राम, राम सिया राम सिया राम। सीता को रखते हृदय रघुराई, पूर्ण राम को करने आई। सिया राम सिया राम सिया राम सिया राम, राम सिया राम सिया राम, सिया सिया सीता। जय श्री राम, जय श्री राम, जय श्री राम। मंगल भवन मंगल हारी, द्रवहु सुदशरथ अजर बिहारी। सीता रामचरित अति पावन, मधुर सरस अरु अति मन भावन। होई सोई जो राम रचि राखा,
সুন্দর চরিত্র আর কত পবিত্র প্রেম শ্রীরামের। কিন্তু প্রত্যেকবার নিজের আগে সমাজ আর প্রজাদের চিন্তা করাটা খুবই কঠিন, তাই না? তাও আবার মনুষ্য রূপে। হ্যাঁ গণেশ, তাই তো শ্রীরামকে মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম বলা হয়। সংসারকে আলোকিত করার জন্য সূর্যদেবকে নিজেকে জ্বলতে হয়। যেভাবে শ্রীরাম পুরুষদের মধ্যে শ্রেষ্ঠ, ঠিক সেইভাবে সীতা স্ত্রীদের গৌরব। পবিত্রতার এক উদাহরণ হল সীতা। আগুনের তাপও তার সতীত্বকে স্পর্শ করতে পারেনি। তার তেজ সমগ্র রঘুকুলের গৌরবকে বৃদ্ধি করেছে। শ্রীরাম হলেন মর্যাদা পুরুষোত্তম। যদি ভবিষ্যতে ওনার দ্বারা অনুপ্রাণিত হয়ে কোনো স্ত্রীকে তার পবিত্রতার প্রমাণ দিতে হয়, তাহলে অগ্নি পরীক্ষা ছাড়া ওনার কাছে আর কোনো পথ কি ছিল না? দেবী, রাবণের লঙ্কা হোক কিংবা শ্রীরামের অযোধ্যা, সব জায়গায় এমন মানুষ পাওয়া যায় যাদের বিভ্রান্তকর শব্দ শোনা, শোনানো বা ছড়িয়ে দিতে অত্যন্ত আনন্দ অনুভূত হয়। তাই বিভ্রান্তকর শব্দ আর এমন শব্দ যে সমস্ত মানুষ ছড়ায়, তাদের যত তাড়াতাড়ি সম্ভব থামানো উচিত। বুঝলাম, শ্রীরামও এটাই চাইছিলেন। আর সেই কারণেই অগ্নি পরীক্ষা ছাড়া ওনার কাছে আর কোনো পথ ছিল না। হ্যাঁ দেবী, আজ শুধুমাত্র সীতার সম্মান নয়, শ্রীরামের রাজ্যও ছিল, আবার ধর্মস্থাপনও ছিল। প্রেমের পথ হোক বা রাজার রাজত্ব, দুই কাঁটায় ভরা। ধর্মের জন্য প্রেম আর দায়িত্ব উভয়কেই অগ্নি পরীক্ষা দিতেই হয়। দেবী, রাম আর সীতার প্রেম তো সংসারের বন্ধন থেকে মুক্ত। কিন্তু এটাও সত্য, এই দুজনের সঙ্গ সংসারের কাছে এক বিরাট শিক্ষা। যখন এই সংসার রাম আর সীতার প্রেমের পবিত্রতা দেখে, যখন তাদের একে অপরের প্রতি অটুট বিশ্বাস দেখে, তখনই তো এই সংসার, এই সমাজ সত্যিকারের সুখের অনুভূতি লাভ করে। নারায়ণ আর লক্ষ্মীর এই অবতারে এখনো অনেক অধ্যায় আসা বাকি আছে। আর তাদের ধর্মস্থাপনার এই কাজ সম্পূর্ণ করার পরেই মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম আর মহাসতী দেবী সীতা পুনরায় বৈকুণ্ঠে ফিরে যাবেন। বিরহের অগ্নিকে মিলনের আনন্দ শান্ত করে দিয়েছে সীতা। এবার শীঘ্রই বনবাস শেষ হবে, পরিবারের সকলে আমাদের সঙ্গে থাকবে। আমরা সেখানে ফিরে যাব যেখানে আমাদের জীবন শুরু হয়েছিল, আপনজনদের মধ্যে, মাতৃভূমি অযোধ্যায়। হ্যাঁ আর্য, শুধু আমাদেরই নয়, অযোধ্যার ভ্রাতা ভরতের, মাতাদের, সবার 14 বৎসরের পরীক্ষা সমাপ্ত হতে চলেছে। লক্ষণ, তোমার মুখে অযোধ্যায় ফিরে যাবার আনন্দের জায়গায় এই চিন্তা কিসের? দাদা, এখান থেকে অযোধ্যা অনেক দূরে অবস্থিত, আর ভরত দাদার প্রতিশ্রুতি তো তোমার মনে আছে। কিন্তু মনে থাকে যেন 14 বছর।
যদি এক মুহূর্ত অযোধ্যাতে ফিরে যেতে তুমি দেরি করো, তাহলে এই ভরতের প্রাণহীন দেহ দেখতে পাবে তুমি। তাহলে এত শীঘ্র অযোধ্যায় পৌঁছবো কিভাবে? প্রভু, এই সেবককে সেবা করার সুযোগ দিন। এক প্রহরেরও কম সময়ে আপনি অযোধ্যায় পৌঁছবেন। কিভাবে? এই দেখুন, সূর্যের মতো তেজস্বী, সংসারের সর্বশ্রেষ্ঠ বিমান। প্রভু, আমার সৎ ভ্রাতা কুবেরকে লঙ্কা থেকে বহিষ্কৃত করার পর তার এই বিমান ছিনিয়ে নেওয়া হয়েছিল, আর এখন এই বিমান আমার। আপনি একে গ্রহণ করুন। ধন্যবাদ বিভীষণ, কিন্তু এ আমাদের সমস্যার সমাধান নয়। আমি এখনো একজন বনবাসী, আর কোনো রাজসিক বস্তু ব্যবহার করতে পারবো না। প্রভু, একজন রাজার ভেট রাজস্বী হতে পারে, কিন্তু একজন ভক্তের নিজের প্রভুর চরণে নিবেদিত ভোগ সম্পূর্ণরূপে সাত্ত্বিক। আপনি এই ভোগ গ্রহণ করুন বা না করুন, ইচ্ছা আপনার প্রভু। লঙ্কেশ উচিত কথা বলেছেন প্রভু, আমাদের হাতে সময় খুব কম। ভক্তি প্রতিটি সমস্যার কোনো না কোনো সমাধান বের করেই ফেলে, তাই না হনুমান? 100% প্রভু। এবার চিন্তার স্থান, উৎসাহকে দাও লক্ষণ। ধন্যবাদ প্রভু। প্রভু, আমাদের পথ চলা কি এতটুকুই ছিল? হ্যাঁ প্রভু, আপনার বিয়োগের জন্য এই বানর সেনা এখনো প্রস্তুত নয়। कहीं न सकहीं कछु प्रेम बस भरी भरी लोचन बारी सन्मुख चित वहीं राम तन नयन निमेष निवारी। আমি দশরথ নন্দন, অযোধ্যার ভাবী রাজা রাম, আপনাদের সকলকে আমাদের সঙ্গে অযোধ্যায় যাবার আমন্ত্রণ জানাচ্ছি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আপনাদের সহযোগিতার ঋণ না আমি, না রঘুবংশ, আর না সমগ্র আর্যবর্ত শোধ করতে পারবে।
কিন্তু আপনাদের স্বাগত জানিয়ে সৎকার করার সম্মান পাওয়ার আমার অধিকার আছে। আমি কৃতজ্ঞ বোধ করব। কৃতজ্ঞতার উপকার তো আপনি আপনার ভক্তদের করেছেন প্রভু। কাউকে মিত্র, আবার কাউকে পুত্রের উপাধি দিয়েছেন। আপনি আমাদের অমর করে দিয়েছেন। তাহলে এই যাত্রার অন্তিম পর্যায় পর্যন্ত আমার সঙ্গে চলুন। আমাদের সঙ্গে অযোধ্যা নগরী দেখবেন চলুন। এই রামের আতিথেয়তার সুখ পেতে চলুন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব। 14 বছর পূর্ণ হতে আর কয়েক প্রহর বাকি। এত শীঘ্র ওনাদের ফিরে আসা অসম্ভব। যদি সময় মতো রাম অযোধ্যায় না ফেরেন তাহলে সুখের নগরী দুঃখের সাগরে তলিয়ে যাবে। কথায় বলে যে অযোধ্যার হনুমান গাড়িতে শ্রীরামের পুজো হনুমানের পুজো ছাড়া অসম্পূর্ণ। শোনা যায় যে লঙ্কা জয় করার পর শ্রীরাম হনুমানকে এই স্থান দিয়েছিলেন, আর তাই হনুমান গাড়ি দেশের অন্যান্য পবিত্র হনুমান মন্দিরগুলির মধ্যে অন্যতম। প্রভু, এটা কি সত্যি নাকি নাকি আমি স্বপ্ন দেখছি? সত্যি কি আমরা প্রভু শ্রী রামের নগরী দেখবার সুযোগ পাবো? আমরা কি সত্যি অযোধ্যা যাব? শ্রীরামচন্দ্রের জয়, সীতাপতি রঘুনন্দনের জয়, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। দেবী সীতামাতা জানকীর জয়, শ্রী রঘুনন্দনের জয়, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, শ্রীরাম, জয় শ্রীরাম, শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। প্রভু, আমার মন বলছে যে শ্রীরামের কাজ করার সময় এবার এসে গেছে। এই সেবকের প্রতি কি আদেশ আপনার প্রভু? তোমার জন্য এখনো বিশ্রাম নেই হনুমান। একটি গুরুত্বপূর্ণ কাজ তোমায় সম্পূর্ণ করতে হবে। আমার ভ্রাতা ভরত আমার আগমনের আনন্দে যেন সময়ের হিসেব না ভুলে যায়, তার সুরক্ষা আবশ্যক হনুমান। তুমি আমার পূর্বে নন্দীগ্রামে গিয়ে ভরতকে আমার আগমনের সংবাদ দেবে। যথা আজ্ঞা প্রভু। জয় শ্রীরাম। 14 বছর পূর্ণ হতে আর কয়েক প্রহর বাকি। এত শীঘ্র ওনাদের ফিরে আসা অসম্ভব। যদি সময় মতো রাম অযোধ্যায় না ফেরেন তাহলে সুখের নগরী দুঃখের সাগরে তলিয়ে যাবে। प्रेम समर्पण करुणा ज्ञान से है भरा दो प्यारा नाम। जय सिया राम, जय जय सिया राम, जय सिया राम, जय जय सिया राम। সীতা, राम है लोचन सीता दृष्टि, राम है बादल सीता वृष्टि। सीता को रखते हृदय रघुराई, सीता करती उनकी पूजा। पूर्ण राम को करने आई, राम सिया सा प्रेम न दूजा।
আমরা অযোধ্যা ফিরছি সীতা। এই সুখের মুহূর্তে এমন দুঃখের অশ্রু কেন? আমার অশ্রুধারা আপনার চরণ ধুতে চায় আর্য। কত কষ্ট সহ্য করেছে এই চরণ যুগল আপনার সীতাকে খোঁজার জন্য। নদী, পাহাড়, পর্বত, সাগরের উপর তৈরি পাথরের সেতু। তাহলে এই অশ্রু আমার চরণের যন্ত্রণার? না, আমার মনের গর্বের। আমার গর্ব হয় আপনাকে নিয়ে, আপনার ভালোবাসা নিয়ে, সমর্পণ নিয়ে, আপনার অটুট বিশ্বাস নিয়ে, আর সবচেয়ে অধিক আপনার মনে থাকা আমার প্রতি সম্মান নিয়ে। কাল যেন সীতার সম্মান নিয়ে প্রশ্ন না ওঠে, তাই নিজের সম্মান নিয়ে আপনি একবারও ভাবলেন না আর্য? কে জানে আমার চেয়ে অধিক, যে অগ্নি পরীক্ষা সীতার চেয়ে অধিক শ্রীরাম দিয়েছেন ইতিহাসে আমাকে সমর্পণের প্রতীক বানিয়ে নিজে কলঙ্কের বোঝা তুলে নিলেন আর্য। আজ আমার মনে আপনার প্রতি সম্মান 100 গুণ, আর ভালোবাসা সহস্র গুণ বেড়ে গেল আর্য। সূর্যাস্ত হয়ে গেছে, আমাদের ধৈর্যের বাঁধ ক্রমশ ভেঙে যাচ্ছে। 14 বছর পূর্ণ হতে আর কয়েক প্রহর বাকি। এত শীঘ্র ওনাদের অযোধ্যায় ফিরে আসা অসম্ভব। যদি রাম সময় মতো অযোধ্যায় না ফেরেন, তাহলে এই সুখের নগরী দুঃখের সাগরে তলিয়ে যাবে। এই পথ কত কঠিন ছিল, তাই না? শরীরের সঙ্গে মনের কষ্ট কত অসহ্য হয়ে উঠেছিল, তাই না? সব আমার জন্য। হ্যাঁ, এই সব কিছু তোমার জন্যই হয়েছে। নিজের দেশ থেকে নিষ্কাশিত একজন কুমার, একজন বনবাসী মর্যাদা পুরুষোত্তম হল তোমার জন্য। তোমার জন্য বালির মতো পাপীর সংহার হল। তোমার জন্য সমুদ্রের সেতু বন্ধনের মতো অসাধ্য সাধন হল। সংসারে মর্যাদা স্থাপন হল, পাপের বিনাশ হল। এই সব তোমার জন্যই তো হলো সীতা। তোমার মনে হলো তুমি যাত্রার লক্ষ্য, কিন্তু আমার দৃষ্টিতে তুমি এই যাত্রার ভিত্তি ছিলে সীতা। সংসার দেখলেই যুদ্ধ রাম জয় করেছে, কিন্তু রাম জানে যে এই যুদ্ধ সীতা লড়েছে। এ রামের থেকে অধিক সীতার জয় সীতা। সেজন্য সংসার এবং রামের পক্ষ থেকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমার এই রূপ প্রশংসা করে আপনি সেই দুঃখ, সেই কঠিন পথের যাত্রা আমার মন থেকে ভোলাতে পারবেন না আর্য। আমার একটা ইচ্ছে আছে, লঙ্কা পর্যন্ত আপনার পৌঁছানোর যাত্রা যদি আমার দেখার সৌভাগ্য হতো, তাহলে ধন্য হতাম। সংসারের সবচেয়ে সুন্দর তীর্থ করতে পারতাম।
যদি কখনো সুযোগ পান তাহলে আপনার জীবন সঙ্গিনীকে, আপনার জীবনের সঙ্গে কঠিন পথও দেখাবেন। সীতার ইচ্ছে তো রামের কাছে প্রকৃতির আদেশ তুলল। জন্মভূমি যাওয়ার পূর্বে আমরা দুজন কর্মযাত্রার পথ একসঙ্গে দেখব। সীতা, এতে তোমার ইচ্ছে পূরণ হচ্ছে, কিন্তু স্বার্থ আমার। রঘুকুল সর্বদা নিজেদের সহায়কদের কৃতজ্ঞ থাকে। আমরা এই যাত্রায় আমাদের সহায়কদের ধন্যবাদ বলার সুযোগ পাব। চলো সীতা, এই যাত্রায় অগ্রসর হই। ততক্ষণে হনুমান আমার বার্তা নিয়ে অযোধ্যায় পৌঁছে যাবে। জয় শ্রীরাম। হনুমান অবশ্যই দাদার সংবাদ নিয়ে এসেছে। ভ্রাতা ভরতকে হনুমানের প্রণাম। হনুমান, দাদা রাম কেমন আছেন? মাতা সীতা আর লক্ষণ কেমন আছে? ভালো আছে তো? ওর ক্ষত সেরে গেছে? ওনার ক্ষতও সেরে গেছে, আর ধরিত্রীও ক্ষতমুক্ত হয়েছেন। ভ্রাতা ভরত, এবার অযোধ্যার ক্ষত শীঘ্রই নির্মূল হবে। প্রভু শ্রীরামের বিজয়ের সাথে সাথে লঙ্কায় অধর্মের সূর্য অস্তমিত হয়েছে। প্রভু শ্রীরাম, মাতা সীতা আর ভ্রাতা লক্ষণ শীঘ্রই নিজেদের আগমনে এই ধরিত্রীকে পবিত্র করবেন। আমার দাদা রাম, উনি আসছেন, সত্যি উনি আসছেন। হ্যাঁ ভ্রাতা, অযোধ্যার প্রাণ ফিরে আসছেন। হনুমান, এই প্রাণহীন নির্জীব শরীরে তুমি পুনরায় প্রাণ সঞ্চার করেছ। জানি না তোমায় কিভাবে ধন্যবাদ জানাবো। হনুমান তো এলেন, কিন্তু রাম কিভাবে আসবেন? 14 বছর পূর্ণ হতে আর কয়েক প্রহর বাকি। এত শীঘ্র ওনার অযোধ্যায় আসা অসম্ভব। রাম সময় মতো অযোধ্যায় না ফিরলে এই সুখের নগরী দুঃখের সাগরে তলিয়ে যাবে। আজকের এই অমাবস্যার রাত্রি চিরকালের মতো রঘুকুলের সূর্যকে গ্রাস করবে। এমন কি ঘটেছে মহর্ষি? তুমি দেখতে চাও হনুমান? ভ্রাতা ভরত, আপনি আমাকে আজ্ঞা দিন, আমি রাজ্য আর প্রজাদের অবস্থা দেখে আসছি। জয় শ্রীরাম। ওই দেখো সীতা, এটি সেই যুদ্ধভূমি যেখানে ধর্মের শঙ্খনাদ বেজেছিল। রক্ত এবং শবে পরিপূর্ণ এই ধরায় না জানি কত বানর এবং রাক্ষস সৈন্যদের ভক্ষণ করার কলঙ্কে কলঙ্কিত হয়েছে।
শান্তির পূর্বে ঝঞ্ঝা আসেই আর্য। আজ যেই স্থান যুদ্ধের পরিণাম ভুগেছে, কাল সেই স্থানেই শান্তির ফসল জন্মাবে। সীতা, এখানে অসুরদের মহারাজ দশানন রাবণের বিনাশ হয়েছিল, যিনি স্বয়ং ব্রহ্মাদেবের থেকে অজেয় হওয়ার বরদান পেয়েছিলেন, কিন্তু ধর্মের প্রহার আর কর্মফল দ্বারা প্রাপ্ত বরদান ওনাকে রক্ষা করতে পারেনি। রাবণের বিনাশের সঙ্গে লঙ্কার অধর্ম আর অশান্তিরও বিনাশ ঘটেছে। বাবা, এই খাবারটা খেয়ে নাও। বাবা উপবাসে আছেন। হ্যাঁ মা, শ্রীরামকে দর্শন করার পরেই আমি উপবাস ভাঙব। যতক্ষণ না প্রভু শ্রীরামের দর্শন পাচ্ছি আমি খেতে পারবো না সোনা। আপনি এত ব্যাকুল কেন দিদি? তুমি কি নও সুমিত্রা? তুমিও তো তোমার সন্তানকে এখনো দেখোনি। 14 বছর ধরে অপেক্ষা করছি, শেষ মুহূর্তে অপেক্ষা করতে পারছি না যে। এতদিন যখন সন্ধ্যায় সূর্যাস্ত হতো তখন মনে আশার আলো জাগত, আমাদের পুত্রদের বনবাসে আরো একটা দিন কমল। আর আজ অন্তিম রাত্রি, সূর্যাস্তের সঙ্গে বনবাসের অন্তিম মুহূর্ত শেষ হবে। কিন্তু একজন মা যে ব্যাকুল হয়ে উঠছে, সন্তানের চিন্তা তার মনকে ব্যাকুল করে তুলছে। কিন্তু দিদি, আপনি এটা কেন ভুলে যান যে আপনার পুত্র রাম, যার দেওয়া কথা কখনো মিথ্যে হতে পারে না। রঘুবংশের তেজ, সূর্যবংশের স্বরূপ আমাদের রাম, সে কখনো ধর্মচ্যুত হতে পারে না। আর মাকে দেওয়া ওর প্রতিশ্রুতি তো মহাদেব ভঙ্গ করতে পারবেন না। জানি আমি কি করব সুমিত্রা। আমি যে মা, বিশ্বাস যতটা সুদৃঢ়, মন ততটাই ভঙ্গুর। তাহলে জুড়ুন সেই ভঙ্গুর মনকে আর উঠে দাঁড়ান। প্রতীক্ষা ভুলে গিয়ে স্বাগত জানানোর জন্য প্রস্তুত হন দিদি। এই নাও ফল, মিষ্টি সুস্বাদু ফল। প্রেমের সকল পরাকাষ্ঠা পার করেছে অযোধ্যাবাসীরা, কিন্তু বিরহের অন্ধকার আশার প্রদীপকে জ্বালাতে পারেনি। আমাকে প্রভু শ্রীরামচন্দ্রের আগমনের উৎসাহের দীপ জ্বালিয়ে দিতে হবে প্রত্যেকের মনে। যখন প্রজারাই এত উদাস, তখন আমার প্রভুর পরিবারের সবাই কতই না ব্যাকুল। মাতারা না জানি কত কষ্টে আছেন। আরে তাড়াতাড়ি করো, আমার রামের জন্য রাজভোগ বানাতে হবে। আর শোনো, আমার লক্ষণের জন্য ওর সব পছন্দের খাবার তৈরি হয়ে গেছে তো? আমার সীতার জন্য ওরই মতো সুন্দর চন্দ্রকলাও তো বানাতে হবে। এসেই যদি খিদে পেয়ে যায় তখন কি করব আমি? তাড়াতাড়ি করো। আর হ্যাঁ, পায়েসে কেশর দিতে ভুলো না। নয়তো বলবে পায়েস আমার কইকেয়ী মা বানায়নি। চুপ করে গেলে কেন?
চোখে জল আসলে রাম বলবে তার মায়েরা কেবল চোখের জল দিয়ে তাকে স্বাগত জানাচ্ছে। আর মনে আছে তো, গুরুকুল থেকে ফিরুক বা বিবাহ করে ফিরেই শুধু কৈকেয়ী দিদির হাতের তৈরি ভোজনই চাই ওদের। সেদিনগুলো অতীত সুমিত্রা, আজ সব বদলে গেছে। আমার জন্যে আমার রাম, লক্ষ্মণ আর সীতাকে কত কষ্ট সহ্য করতে হয়েছে, তাই না? আমার জন্যে আমার রাম আর সীতা কত বিরহ সহ্য করেছে। প্রভুর কাছে শুধু এটুকুই অনুরোধ যে আজ যেন আমার রাম আমার রান্না খেয়ে তৃপ্ত হয়, ব্যাস। ওদের ভোজন পরিবেশনের পূর্বে আমাদের পূর্বপুরুষদের ভোগ নিবেদন করতে হবে। পূর্বপুরুষদের পূজা তাদের প্রসন্ন করার জন্য অমাবস্যার চেয়ে শুভ দিন হতেই পারে না। আর আজকের দিনে ওনারা তারারূপে ধরিত্রীতে আসেন। আজ ওনাদের পুজো করলে আমরা ওনাদের আশীর্বাদ পেয়ে ধন্য হব। নিশ্চিন্ত থাকুন দিদি, রঘুকুলের সমস্ত তারা আজ পৃথিবীতে আসবে আমার রামকে, অযোধ্যার নতুন রাজাকে আশীর্বাদ করতে, শুভকামনা জানাতে। আজ আমি এদের সকলের থেকে বিদায় নিয়ে আমার আধার, আমার স্ত্রী, আমার সীতাকে নিয়ে আমার মাতৃভূমি অযোধ্যায় ফিরে যাচ্ছি। শত্রুঘ্ন স্ত্রী শ্রুতকীর্তি এমন একজন চিত্রকর ছিলেন যিনি মধুপুরা চিত্রকলাকে সৃষ্টি করেছিলেন। মধুপুরার নাম অনুসারে শত্রুঘ্ন নিজের রাজধানীর নাম রাখেন, যা আজ মথুরা নামে পরিচিত। উর্মিলা, তোমার নিদ্রা আর বিরহ দূর হওয়ার সময় এখন এসে গেছে। 14 বছর ধরে আমি আপনার হয়ে নিদ্রায় থাকব, যাতে আপনি 14 বছর ধরে বিনা নিদ্রায় নিজের ধর্ম পালন করতে পারেন। এখন সময় হয়েছে দিদি, এবার তোমার সমস্ত তপস্যা, তোমার কষ্ট আর ত্যাগ সমাপ্ত হবে। যখন তুমি তোমার চোখ খুলবে, তখন তোমার সঙ্গে সমগ্র জগৎ আনন্দে মেতে উঠবে। ওই দেখো সীতা, মহাসাগরের হৃদয় ভেদ করে লঙ্কায় পৌঁছে যাওয়া সেতু। এটি হলো প্রতীক আমার হৃদয়ের প্রতিটি আহ্বানের, যা তোমার উদ্দেশ্যে ছিল। এমনিতে তো এটি নল নীল, হনুমান এবং আমার বানর বীরেরা বানিয়েছিল, কিন্তু এটি তৈরি করতে যে তেজ এবং শক্তির প্রয়োজন ছিল তা তোমার থেকে পেয়েছি সীতা। আমার বানর বীরেরা দিন রাত এক করে শ্রদ্ধা ভরেই সেতু নির্মাণ করেছিল। এখানে উপস্থিত প্রতিটি পাষাণ, প্রতিটি শ্বেত বিন্দু নিজের মধ্যে আশার কিরণ এবং বিজয়ের আশা নিয়েছিল। এই সেতু পরিশ্রম, পরীক্ষা এবং আমাদের ঐক্যের প্রতীক। আজ আমি এদের সকলের থেকে বিদায় নিয়ে আমার আধার, আমার স্ত্রী, আমার সীতাকে নিয়ে আমার মাতৃভূমি অযোধ্যায় ফিরে যাচ্ছি। जन्म जन्म का है ये संगम,
राम रतन सीता वैभव धन। আর সুদূরে ওই যে পাষাণ, ওটি হলো কিষ্কিন্ধা। এখানেই আমার মিত্র বানররাজ সুগ্রীব আর বালির মধ্যে যুদ্ধ হয়েছিল সীতা। লক্ষ্য প্রাপ্তির পথ সিদ্ধ হয়েছিল। একজন নারীকে অসম্মানকারীর প্রতি প্রতিহার। এখান থেকেই শুরু হয়েছিল সীতা। এই দেখো সেই পর্বত সীতা, এই ঋষ্যমুখ পর্বত। এখানেই হনুমান, সুগ্রীব আর বানর বীরদের সঙ্গে আমার প্রেম এবং ভক্তির বন্ধন জুড়েছিল। এই পবিত্র ভূমিতেই বিজয় পদযাত্রা শুরু হয়েছিল। আর এ হলো সেই স্থান সীতা, যেখানে আমি প্রথমবার ভক্তির পরাকাষ্ঠা, প্রেমের প্রতীক, শক্তিতে সম্পন্ন আমার পঞ্চম ভ্রাতা সংকটমোচন হনুমানকে পেয়েছিলাম। এই সকল স্থান আমাদের পরীক্ষা আর আমাদের প্রতীক্ষার প্রতিবিম্ব সীতা। আমাদের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি নিরাশা, প্রতিটি সংগ্রামের চিহ্ন আছে এখানে। আর আজ আমি এদের সকলের থেকে বিদায় নিয়ে আমার আধার, আমার স্ত্রী, আমার সীতার সঙ্গে মাতৃভূমি অযোধ্যায় ফিরে যাচ্ছি। হ্যাঁ আর্য, যে স্থান থেকে একে অপরের হাত ধরে আমরা এখানে এসেছিলাম, একসঙ্গে যাত্রা করেছিলাম, আর এবার সেখান থেকেই একসঙ্গে ফিরছি আমরা। हो तुरत विमान तहाँ चली आवा, दंडक बन जहाँ परम सुहावा। कुंभ जाति मुनि नायक नाना, गए रामो सबके स्थाना। सकल ऋषि ने सन पाई सीसा, चित्रकूट आए जगदीसा। तह करि मुनि नह केर संतोषा, जला विमानु तहते चोखा। বলো হনুমান, অযোধ্যায় কি দেখেছো তুমি? প্রতীক্ষা, নিজেদের ভগবানকে দর্শন করার প্রতীক্ষা। কিন্তু এখন সেই প্রতীক্ষা নিরাশার রূপ ধারণ করছে। প্রজাদের উৎসাহ উদ্দীপনা সবকিছু হারিয়ে গেছে। আমাদের নিরাশার অন্ধকারে আশার প্রদীপ জ্বালিয়ে তুলতেই হবে। কিন্তু হনুমান, এত প্রতীক্ষা কেন করতে হচ্ছে? কেউ যতই ক্লান্ত হয়ে পড়ুক না কেন, যতই ক্ষুধার্ত হোক, গৃহে প্রবেশের পূর্বে পবিত্র হবার জন্য সব ময়লা বাইরে ফেলে আসে। ঠিক তেমনি প্রভু শ্রীরাম, সেই সঙ্গে মাতা সীতাকেও নিজেদের মন থেকে যুদ্ধের ক্লেদ, বিরহ যন্ত্রণা মুছে ফেলতে হবে। গৃহের চিন্তা নিয়ে
উনি এখন অযোধ্যায় পদার্পণ করবেন না। গৃহে প্রবেশের পূর্বে প্রভু মাতা সীতাকে নিয়ে তীর্থ দর্শন করবেন। দাদা এই পরিস্থিতিতে তীর্থ করতে গেছেন? তীর্থে তো কেবলমাত্র মানুষ দুঃখে শান্তি লাভ করার জন্যই যায় না, মনে শক্তি অর্জন করতেও যায়। বরং সুখের শুভারম্ভের জন্য, নিজের অন্তরাত্মাকে দর্শন করবার জন্য গিয়ে থাকে। অতীতের সব দুঃখকে ভুলে এক সুন্দর আগামীর স্বপ্ন দেখার জন্যই যায়। নতুন আরম্ভের জন্য, নতুন করে শক্তি লাভ করার জন্য যায়। প্রত্যেক স্থানে যেখানে প্রভু শ্রীরাম মাতা সীতার জন্য অশ্রুপাত করেছেন, তা এই জগতে তীর্থ হিসেবে পরিচিত হয়েছে। প্রভু তার বনবাসের সব কষ্ট যেখানে ভোগ করেছেন, তা তো আনন্দ লাভ করবার স্থান হয়ে উঠেছে। যেখানে যেখানে প্রভু ঋষিদের সান্নিধ্য লাভ করেছেন, সেই প্রত্যেক স্থান পবিত্র ভূমি হিসেবে চিহ্নিত হয়েছে। মহাত্মা ভরত, আপনি আর চিন্তা করবেন না। মর্যাদা পুরুষোত্তম আমার প্রভু শ্রীরাম কর্তব্য পালনে কখনোই বিমুখ হন না। প্রভু শ্রীরাম অযোধ্যায় আসবেন, অবশ্যই আসবেন ভ্রাতা। আজ উনি নিজের সূর্যের মতো তেজ দিয়ে অমাবস্যার রাতকে আলোকোজ্জ্বল করে তুলবেন। আর আজ আমরা এই অন্ধকারকে উল্লাস আর আনন্দের প্রদীপে আলোকিত করে তুলব ভ্রাতা ভরত। অযোধ্যা আজ শত সহস্র লাখ লাখ ছোট ছোট প্রদীপে স্নান করবে। প্রভু শ্রীরাম আসতে চলেছেন। हो तीरथ पति पुनि देखो प्रयागा, निरखत जन्म कोटि अग भागा। দাদাকে ছাড়া আমি অযোধ্যাতে প্রবেশ করতে পারবো না। তোমরা সকলে যাও আর বলে দাও অযোধ্যাবাসীদের যে দুঃখের মুহূর্তকে সুখে পরিবর্তন করতে অমাবস্যার এই কালো রাত প্রদীপের দ্বারা পূর্ণিমার মতো উজ্জ্বল করে দিতে। বলে দাও সকলকে যে অযোধ্যাতে কাল আমাদের শ্রীরাম মাতা সীতা আর লক্ষ্মণের সঙ্গে ফিরে আসছেন। শোনো 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 নরনারী, শোনো অযোধ্যাবাসী। এই সরজুর ধারা শুনুক, শুনুক এই জগৎ সংসার। আর কষ্টধ্বনি নয়, সুখের জয়গান হবে। প্রতীক্ষার অবসান হয়েছে, আমাদের সকলের ইচ্ছা পূরণ হবে। অযোধ্যার শান্তি এবং সম্মান ফিরতে চলেছে। আমার দাদা শ্রীরাম অযোধ্যায় ফিরছেন। সমগ্র নগরীকে সাজিয়ে ফেলো, সমস্ত ঘরের দ্বার সাজাও, সবার উঠোনে আলপনা দাও, সবার দরজায় প্রদীপ জ্বালাও। পুষ্পের সুগন্ধে সমগ্র নগরী সুশোভিত হোক। আর অমাবস্যার এই কালো অন্ধকারকে প্রদীপের আলোয় দূর করে দাও। কারণ এই অযোধ্যায় প্রাণ ফিরে আসছে। আমার দাদা শ্রীরাম ফিরে আসছেন। জয় শ্রীরাম, 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 জয় শ্রীরাম। শ্রীরাম ফিরে আসছেন? এটা মিথ্যে আশ্বাস নয় তো? যদি প্রভু শ্রীরাম না ফিরেন তাহলে আমি প্রাণ ত্যাগ করব। প্রাণ তো উর্মিলা দিদির যেতে পারে, যদি মধ্যরাতের আগে লক্ষণ দাদা না ফিরে আসে। এসব বলো না শ্রুতকীর্তি। এখন অযোধ্যার এত শক্তি নেই যে আরেকটা পরীক্ষা দিতে পারবে। সংসারের সমগ্র বাধা অতিক্রম করে ফিরে আসছেন আমার দাদা। শুধু ওনার পথে আর নতুন কোনো বাধা না আসুক।
কোনো জীবন আর অবশিষ্ট নেই। পবনও যেন সমস্ত আশা হারিয়ে ফেলেছে। দেখা যাক এই রুক্ষ ভূমি আর এখানকার শুষ্ক বাতাস এক ভগিনীর করুণ আহ্বানে সাড়া দেয় কি না। ভ্রাতা! 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 বহু বৎসর ধরে কষ্ট হলেও তোমায় একবারও স্মরণ করেনি, হাজার যন্ত্রণাতেও তোমাকে ডাকেনি। আজ সেই বন তোমাকে আহ্বান করছে। আমি শূর্পণখা, লঙ্কেশ রাবণের ভগিনী, আপনাকে আহ্বান করছি। মানছি ওনার সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই, কিন্তু বংশের সম্পর্ক তো ভেঙে যেতে পারে না। সেই নামের সম্পর্ক ভাঙতে পারে না যা সমান। এই বন আপনাকে আহ্বান জানাচ্ছে ভ্রাতা। ভ্রাতা! 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 তোমার অস্তিত্ব অনুভব করতে পারছি আমি। আমি জানি তুমি আমার কথা শুনতে পাচ্ছ। তাহলে শোনো, আমাদের প্রিয় ভ্রাতা রাবণ, ওনাকে বধ করা হয়েছে। চলে গেছেন উনি, যার 10 লোকের আধিপত্য ছিল। উনি যিনি এই সংসারের প্রভু ছিলেন, তিনি আর নেই। আর এই পরিণতির জন্য দায়ী আমাদের মধ্যেই একজন, আমাদেরই রক্ত। এখন রাক্ষসদের আশা একজনের উপরেই নির্ভরশীল। সে তুমি। বলো ভ্রাতা, রাক্ষসদের অহংকার তাদের সম্মানকে যে ভেঙে টুকরো করে দিয়েছে, তাকে শাস্তি দেবে কিনা? রাক্ষসদের ভবিষ্যতের জন্য তোমাকে প্রয়োজন ভ্রাতা। অসুরদের ভবিষ্যতের জন্য তোমাকে প্রয়োজন। ছলনার দ্বারা হত্যা করেছে ওরা ভ্রাতাকে, মায়ার দ্বারা হত্যা করেছে ভ্রাতাকে। আজ এই ভগিনী প্রতিশোধ চায়, ন্যায় বিচার চায়। বলো ভ্রাতা, বিচার করবে তো? ভ্রাতা লঙ্কাকে ধ্বংস আর লঙ্কার সূর্যকে অস্তমিত করেছে যে, সে আমাদের নগর ছেড়ে উত্তর দিশায় এগোচ্ছে ভ্রাতা। আর তাও সেই বিমানে করে যা লঙ্কার সম্মান ছিল। পুষ্পক রথ
রাবণের বিমান প্রহারের জন্য প্রস্তুত হও। প্রস্তুত হও। একজন বনবাসীর জীবন নির্বাহ করে পিতার প্রতিশ্রুতি রক্ষা করব। অযোধ্যাবাসী আমাদের খুঁজতে খুঁজতে এখানে চলে আসুক, তার আগে গঙ্গা পার করিয়ে দিন। श्री रामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम कंदर्प गणित अमित छवि नव नील नीरज सुंदर। প্রভু আপনি? নিষাদরাজ, উঠুন। আপনারা সকলে উঠুন। নতমস্তক হয়ে তো সেবক প্রভুর সামনে যায় নিষাদরাজ, মিত্র তো আলিঙ্গন করে। প্রভু, আপনার দর্শন পেয়ে এই নিষাদ রাজ নিজেকে সংসারের সব থেকে ভাগ্যবান মনে করছে। আপনি ফিরেছেন, অর্থাৎ আপনার বনবাস পূর্ণ হয়েছে। পুষ্পক রথ আপনার আদেশে চলছে, অর্থাৎ পাপী রাবণের বিনাশ হয়েছে। এত বড় সম্মান লাভ করার পরেও আপনি আমাদের ভোলেননি। যদি কিছু দিতেই চান তাহলে পুনরায় দর্শন দেওয়ার আশ্বাসটুকু দিন। মহাদেব চাইলে তাই হবে। নিজের প্রতিশ্রুতি পালন করতে আপনি এই নিষাদ রাজের গৃহে এসেছেন। আপনি আমার জীবন ধন্য করলেন প্রভু। কি করে না আসতাম নিষাদরাজ? রঘুকুলের এই রীতি জানে সর্বজন, প্রাণ দিয়েও প্রতিশ্রুতি করবে পালন। আপনার জন্যই তো নদী পার করতে পেরেছিলাম। আপনার কারণেই তো জীবনের লক্ষ্য পেয়েছিলাম। যদি ধন্যবাদ না বলে চলে যেতাম তাহলে এখানের পুণ্য কি করে অর্জন করতাম? দাদা, এবার আমাদের প্রস্থান করা উচিত। আমাদের বনবাস শেষ হয়েছে, এইবার ওখানে অযোধ্যাবাসীদের অপেক্ষার শেষ হওয়া উচিত। রামের পরাজয় আমাদের ভ্রাতার প্রতিশোধ হবে। ভ্রাতা, তক্ষশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করার কৃতিত্ব দেওয়া হয়, যার ধ্বংসাবশেষ পাকিস্তানের পেশাওয়ারে পাওয়া যায়। প্রভু, আমরা এই বনের তুচ্ছ বনবাসী। যেমন সামর্থ্য তেমন আমাদের আতিথ্য। আপনি এগুলো গ্রহণ করে আপনার প্রসাদ বানিয়ে দিন। আপনার সম্মানের উপযুক্ত ভোগ পরিবেশন করার সামর্থ্য আমাদের নেই, কিন্তু আমাদের মনে আপনার প্রতি অসীম ভালোবাসা আছে। প্রভু,
গ্রহণ করুন। প্রেমের থেকে বড় না কোনো ভোগ হয়, আর না স্নেহের চেয়ে বড় কোনো উপহার। মন থেকে দেওয়া এই ফলের উপহার আমি মন থেকেই স্বীকার করছি। দিন। पुनि कृपाल लियो बोली केवटा, दीन है भूषण बसन प्रसादा। बचन सुनत उपजा सुख भारी, परयु चरण भरि लोचन बारी। আপনার সঙ্গ আর সহায়তার জন্য শত কোটি ধন্যবাদ। যে সংকটে পাশে থাকে তার আনন্দেও সাথে থাকা উচিত। তাই শ্রীরামের রাজ্যাভিষেকের প্রথম নিমন্ত্রণ স্বীকার করুন। প্রভু, প্রভু, পদধূলিকে মাথার তিলক বানাচ্ছেন। আমাদের মতো তুচ্ছ মানুষদের নিজের রাজ্যাভিষেকে অতিথি বানাচ্ছেন। আপনার মতো কেউ নেই, কেউ নেই প্রভু, কেউ নেই। উঠুন কৈবর্ত। সূর্যের প্রকাশ যখন রাজা প্রজার মধ্যে ভেদ করে না, চন্দ্রের শীতলতা উঁচু নিচু ভেদ করে না, যখন প্রকৃতির কোনো অঙ্গ সমতার পরিভাষাকে ভঙ্গ করে না, তখন আমি কেন করব? আর এমনিতেও সুখ ও দুঃখের মুহূর্তে যে সব সময় সঙ্গে থাকে, সেই তো আসল মিত্র। আপনিও ভগবান কৈবর্ত। ভগবান তো মনুষ্যকে বৈতরণী পার করান, আর আপনি একজন ক্লান্ত পথিককে। দাদা, এবার আমাদের প্রস্থান করা উচিত। সূর্যাস্তের সাথে সাথেই অযোধ্যাবাসীদের মনের আশাও অস্ত যাচ্ছে। আমাদের বনবাস তো শেষ হয়েছে, ওইদিকে অযোধ্যাবাসীদের অপেক্ষাও শেষ হওয়া উচিত। হ্যাঁ ভ্রাতা লক্ষণ, আমাদের মতো একই কষ্টের অগ্নিতে উর্মিলাও তো দগ্ধ হয়েছে। ওর ওঠার সময় হয়েছে। যেভাবে একজন মা নিজের সন্তানের কোনো কষ্ট ভোলেন না, ঠিক সেইভাবে আপনি অন্য কারোর কষ্ট ভোলেন না বৌঠান। তুমিও ভুলে যেও না ভ্রাতা লক্ষণ, শ্রীরাম থাকতে কোনো কষ্ট ওনার পরিবার বা ওনার প্রজাদের স্পর্শও করতে পারবে না। তুমি বিশ্বাস রেখো, সব শুভ হবে। আমরা সময় মতো ঠিক পৌঁছে যাব। এই সংসারে যখনই ধর্ম তার পথ প্রশস্ত করেছে, ঠিক তখনই অশুভ শঙ্খনাদ বেজে উঠেছে। তুমি মৌন কেন ভ্রাতা? তুমি কি এই ভগিনীর কথা শুনতে পাচ্ছ না, নাকি বুঝতে পারছো না? নিজের জাতি পরিবারের এত বড় ক্ষতি জানার পরেও এভাবেই শান্ত থাকবে? যে রাক্ষসদের মাথা থেকে রাবণের মতো ছায়া কেড়ে নিয়েছে, যে অসুরদের হাত থেকে
লঙ্কেশ রূপী ঢাল কেড়ে নিয়েছে। রামের পরাজয় আমাদের ভ্রাতার প্রতিশোধ হবে ভ্রাতা, আর তোমার প্রহারই আমাদের প্রতিকার হবে। हो कंचन कलश विचित्र सवारे, सबहि धरे सजी निज निज द्वारे। बंदन वार पताका के तू, सबहि बनाए मंगल हेतु। অপেক্ষার অবসান হলো। 14 বছর পর আমাদের দৃষ্টি ফিরবে। আমাদের রাম লক্ষ্মণ ফিরছে, কুলের গৌরব সীতা ফিরছে। সুমিত্রা, রথ সাজাও। আমি সময় নষ্ট করতে চাই না। নন্দীগ্রামে গিয়ে আমার রামকে বুকে জড়িয়ে ধরবো। আপনার হৃদয়ের কথা আমার হৃদয় আগেই বুঝতে পেরেছিল। এখন তো প্রতিটা মুহূর্ত এক একটা বছরের সমান মনে হচ্ছে। আমাকে তো যেতেই হবে দিদি, নিজের কর্মের প্রায়শ্চিত্ত করতে। মহারানী কৈকেয়ীর জয় হোক। আপনি স্মরণ করেছেন? আমাদের নন্দীগ্রাম যাওয়ার ব্যবস্থা করুন। আমরা এখন এই মুহূর্তে আমাদের রামকে স্বাগত জানাতে নন্দীগ্রামে যাব। আমাদের অযোধ্যাতে খুশি ছড়িয়ে পড়বে। আজ শুধু আমাদের রামের নয়, এই অযোধ্যার বনবাস সমাপ্ত হবে। আর আজ রাম তপস্যা আর ভরত তার অপেক্ষার ফল পাবে। ওই দেখো, কুমাতা যাচ্ছে। ওর দিকে তাকিও না, ওর ছায়া অশুভ। আমাদের প্রিয় ভ্রাতা রাবণ, ওনাকে বধ করা হয়েছে। রামের পরাজয়ই আমাদের ভ্রাতার প্রতিশোধ হবে ভ্রাতা, আর তোমার প্রহারই আমাদের প্রতিকার হবে। হঠাৎ করে এসব কি হচ্ছে? আনন্দের মুহূর্তে দুঃখের এ কেমন কালো ছায়া মহাদেব। মা, এই অন্ধকার কি কোনো অনিষ্টের সংকেত? হ্যাঁ পুত্র, এই সংসারে যখনই ধর্ম তার পথ প্রসারিত করেছে, তখন অধর্ম তাকে প্রতিস্পর্ধা দেখাতে তার মাথা তুলেছে। যখনই ন্যায় স্থাপন হয়েছে, তখনই অন্যায়ের কালো ধোঁয়া তাকে ঢেকে দিতে উদ্যত হয়েছে। আজ যখন মঙ্গলধ্বনিতে মুখরিত চারিদিক, তা প্রশমিত করার জন্য অমঙ্গলের শঙ্খনাদ তো হওয়ারই কথা ছিল। কিন্তু এই অন্ধকার শুধু প্রকৃতির পরিবর্তনের কারণে নয়,
বরং চিন্তা আর বিবেকেরও পরিবর্তন। রাবণরূপী শত্রু বাইরে ছিল, আমাদের সামনে ছিল, আর তাই তাকে অস্ত্রশস্ত্রের সাহায্যে পরাজিত করা সম্ভব। কিন্তু সেই শত্রুর কি হবে যে আমাদের অন্তরের ভেতর লুকিয়ে রয়েছে? কারণ না তাকে কোনো অস্ত্র আঘাত করতে পারে, আর না কোনো শস্ত্র বিদ্ধ করতে পারে। অর্থাৎ শ্রীরামের এখনো সব থেকে কঠিন পরীক্ষা দেওয়া বাকি আছে। হ্যাঁ পুত্র, কিন্তু এটাও সত্য, কষ্ট আর কঠিন বাস্তবের আগুনে পড়েই স্বর্ণ কুন্দন হয়ে ওঠে। আর নরশ্রেষ্ঠ নারায়ণের জ্ঞানরূপী আলো অর্জন করার জন্য অজ্ঞানের এই অন্ধকার থাকাটা অনিবার্য। রামের যাত্রাপথের পরীক্ষা শেষ, অশুভ দমন করে শুভর জয় এখন শেষ, রামায়ণের শিক্ষা এখন শেষ। এ কেমন মায়া, যা উৎসাহের প্রকাশকে অবসাদের অন্ধকারে বদলে দিচ্ছে? যে অযোধ্যা প্রভু শ্রীরামের আগমনের প্রতীক্ষায় আপ্লুত হয়েছিল, অকস্মাৎ সন্দেহে ডুবে গেল কেন? না, পরম ভক্ত হনুমান এ কিছুতেই হতে দেবে না। সূর্যের ন্যায় তেজস্বী আমাদের অযোধ্যার উপর এ কার কালো ছায়া পড়েছে? দাদার অপেক্ষায় যে প্রদীপ জ্বালিয়েছি আমরা, সেটাও নিভে গেল। যিনি রঘুকুলের মর্যাদা অক্ষুণ্ণ রেখেছেন, ওনাকে কি আমরা এই অন্ধকারের দ্বারা স্বাগত জানাবো? হে প্রভু, এসব কি হচ্ছে? ভগবান সূর্য, আপনি যতই এ জগতের কাছে আলোর দেবতা হন, আমার কাছে আপনি জ্ঞানের আধার। আপনার শিষ্য এই হনুমান অসামঞ্জস্যের অন্ধকারে রয়েছে। অযোধ্যার উপর আবার কারো কুদৃষ্টি পড়েছে। অযোধ্যাবাসীদের বহুদিনের প্রতীক্ষা পূরণ হতে চলেছে। তাদের প্রভু শ্রীরাম আসতে চলেছেন, যিনি এই সংসারে ধর্মের প্রকাশ ঘটিয়েছেন। ওনাকে স্বাগত এই অন্ধকারে জানানো যাবে না সূর্যদেব। ওনার আগমনের মুহূর্তকে আলোয় ভরিয়ে তোলার জন্য এই হনুমান আপনাকে আহ্বান করছে। সূর্যদেব, এই কাল রাত্রিকে আলোকিত করতে আসুন আপনি। আমার বিনম্র আহ্বানে আপনি এলেন না সূর্যদেব। সঠিক কথাই বলেন প্রভু শ্রীরাম, ভয়হীন হয়ে না প্রীত। যে কাজ আমার নিবেদনের দ্বারা হলো না, এবার তা আমার ক্রোধ করবে। জয় শ্রীরাম। ভালোবাসার বিনয়ের শব্দ আপনি শুনলেন না, তাহলে এবার ক্রোধের হুঙ্কার শুনুন। আমি পবনপুত্র হনুমান আপনাকে উদয় হবার আদেশ করছি। আর যদি আপনি এটাও অবজ্ঞা করেন, তাহলে বাল্যকালে আমি যা ভুল করেছিলাম তা আজ ইচ্ছাকৃতভাবে করব। আমি আজ আবার আপনাকে গিলে ফেলব। সূর্যদেবের সারথি অরুণের প্রণাম স্বীকার করুন বীর হনুমান। আপনার ভক্তি এবং সমর্পণ অতুলনীয় অঞ্জনীপুত্র। কিন্তু আপনার ভক্তি যতটাই অটল, ততটাই অটল সূর্যদেবের চক্র এবং চলন।
সৃষ্টির নিয়মও ততটাই অটল। সংসারকে জ্যোতি প্রদান করাই সূর্যদেবের একমাত্র কাজ নয়। জীবনের চক্র এবং সমস্ত জীবের দিন যাপন দুটোই ওনার উপর নির্ভরশীল। মর্যাদা পুরুষোত্তমের পরম ভক্ত কি প্রকৃতির এই মর্যাদাকে ভঙ্গ করবেন? যদি আপনি নিয়তির চক্রে বাধা দিয়ে সূর্যদেবকে তাঁর পথ বদল করতে বাধ্য করেন, তাহলে সমগ্র সংসার হাহাকার করবে। সূর্যাস্তের সঙ্গেই আসা দানবিক শক্তির এই কালো অন্ধকারকে সূর্যদেব কাল ভোরের আগে ভঙ্গ করতে পারেন না, কারণ এটাই নিয়ম। আর বিশ্বাসে কোনো বন্ধনের বাধা নেই। আপনি এখানে কেন এসেছেন রানী কৈকেয়ী? দাদাকে বনবাসে পাঠানোর পাপকর্মকে আমি দাদার কথাতেই ক্ষমা করেছিলাম, কিন্তু সেই কারণেই মাতা সীতা অপহরণ হয়েছিলেন, যেটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। আমি ক্ষমার যোগ্য তো নই ভরত, আমি এরই যোগ্য। তাই আমার সন্তানেরা মুখ ফিরিয়ে নিয়েছে। আমি পাপ করেছি সে কথা আমি জানি। প্রতিটা মুহূর্ত অনুতাপের আগুনে জ্বলছি। আমার কারণে রামকে বনে বনে ঘুরতে হয়েছে, আমার কারণে আবার লক্ষণকে নিদ্রা ত্যাগ করতে হয়েছে, আমার কারণে আমার প্রিয় সীতাকে বিরহ ভোগ করতে হয়েছে, আমার কারণে অযোধ্যার সম্মান নষ্ট হয়েছে, সীতাকে সব রকমের অপমান সহ্য করতে হয়েছে। যে কষ্ট আমার রাম 14 বছরের বনবাসে সহ্য করেছে, তা যেন আমি অনুভব করতে পারি। সেই জন্য প্রাসাদে থাকা সত্ত্বেও আমি 14 বছর ধরে বনবাসীর জীবন যাপন করছি। জানি এই শাস্তি আমার পাপের জন্য পর্যাপ্ত নয়। আজ এই অন্ধকার আমার কর্মের ফল। যদি আমার যন্ত্রণা সত্যি হয়ে থাকে, যদি আমার প্রায়শ্চিত্ত সত্যি হয়ে থাকে, তাহলে এখন এই মুহূর্তে আমার ভেতরের আগুন এই সমস্ত অন্ধকারের বিনাশ ঘটাবে। মা, মা, আমি আর তোমার মা হওয়ার যোগ্য নই। এই আগুন আমার মুক্তি।
এই বলিদানের প্রয়োজন নেই মা। মন থেকে চেয়ে নেওয়া ক্ষমা প্রতিটি পাপ, প্রতিটি ভুলের বিনাশ করতে পারে। আর যে অগ্নির আহ্বান তুমি করেছ, তা গ্লানির বোধ থেকে কেন, তা প্রেম থেকেও তো আসতে পারে। যে মনে বিশ্বাসের প্রদীপ জ্বলে, সে শরীরও কখনো অন্ধকার লিপ্ত হতে পারে না। যদি বিশ্বাস থাকে, তবে পাথরেও ভগবান আছেন। যদি বিশ্বাস থাকে, তবে মনুষ্য নারায়ণ। যদি বিশ্বাস থাকে, তাহলে সব আছে। বিশ্বাস সেই সূর্য যে যে কোনো অন্ধকারকে গ্রাস করতে পারে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। রাম, কইকেয়ী এখনো নিজেকে ক্ষমা করেনি। শ্রীরাম বনবাসে চলে যাওয়ার পর শত্রুঘ্নও ভরতের সঙ্গেই নন্দীগ্রামে থাকতে চেয়েছিলেন, কিন্তু ভরত তাঁকে অযোধ্যায় ফিরে গিয়ে রাজ্য শাসন করতে অনুরোধ করেন। তাই শত্রুঘ্নই এতগুলো বছর ধরে প্রজা এবং তার 3 মাতার খেয়াল রেখেছিলেন। रघुकुल रीत सदा चली आई, प्राण जाए पर वचन न जाए। দাদা, তোমার আগমন অযোধ্যা আর অযোধ্যাবাসী দুজনকে আনন্দের প্রকাশে প্রকাশিত করেছে। সত্য প্রকাশ অন্তর থেকে আসে ভরত। প্রকাশের জন্য যন্ত্রণার অগ্নি নয়, প্রেম এবং ক্ষমার উষ্ণ আহ্বানের প্রয়োজন হয়। দাদা, দীর্ঘজীবী হও। রাম, কইকেয়ী এখনো নিজেকে ক্ষমা করেনি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। नाना भांति निछावरी राम। करही, परमानंद हर्ष और भरही। রাম, कौसल्या पुनि पुनि रघुबीरही, चितवती कृपा सिंधूर नधिरही। हृदय विचारति बारही बारा, कवन
भांति लंकापति मारा। রাম কইকেই এখনো নিজেকে ক্ষমা করেনি। মা যতই ব্যথিত থাক না কেন, সন্তান তাকে প্রসন্ন করার কোনো না কোনো পথ অবশ্যই খুঁজে বের করে।